আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে রোজা, এর ফজিলত কতটা, এর গুরুত্ব কতটা, এই রমজান মাসে রোজা কেন হয়েছিল, এর ফরজ কেন, অতি সংক্ষিপ্তে আলোচনা করব। চলো প্রথমে আমরা জানি ইসলামী শরীয়তে রোজার অর্থ কী। সবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার এবং স্ত্রী সহবাস বর্জন করার নামে হচ্ছে রোজা। তো রোজার ফজিলত কী? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারদের ঘুম ইবাদতের শামিল। রোজাদারের যে ঘুম সেটা হচ্ছে ইবাদতের শামিল। তার নীরব থাকা তাসবিহ, অর্থাৎ সে নীরব থাকলেও সুবহানাল্লাহ পড়ার সওয়াব সে লাভ করে এবং তার আমল সওয়াবে বর্ধিত হয়ে থাকে এবং তার দোয়া কবুল হয়, তার গুনাহ ক্ষমা করা হয়। হাদিস শরীফে বর্ণিত আছে যে রোজা ঢাল, মজবুত দুর্গ সদৃশ দোখজি থেকে আত্মরক্ষার জন্য, অর্থাৎ আমাদের ও জাহান্নামের মাঝে কিন্তু বড় দিবার আর মজবুত দুর্গ হয়ে দাঁড়াবে রোজা। হাদিস শরীফে বর্ণিত আছে রোজাদারদের প্রত্যেক ইফতারের সময় এমন এক দোয়ার অনুমতি দেওয়া হয় যা কবুল হওয়ার ব্যাপারে বিশেষ অঙ্গীকার রয়েছে। হাদিস শরীফে বর্ণিত আছে আরও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ব্যক্তিকে সম্বোধন করে বললেন, তোমরা রোজা রাখো, কারণ রোজা দোজখ থেকে নিষ্কৃতি লাভের জন্য এবং বিপদ থেকে রক্ষা করার জন্য বিশাল বড় ঢাল স্বরূপ। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে তিন ব্যক্তি এমন যাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কিয়ামতের দিন পর্যন্ত হিসাব নেওয়া হবে না, হালাল খাবার হিসাবে তারা যাই খেয়ে থাকুক না কেন। প্রথমত হচ্ছে রোজাদার, দ্বিতীয়ত হচ্ছে সেহরিতে যে ব্যক্তি আহার করে, আর তিন নম্বর হচ্ছে আল্লাহর অস্তে ইসলামী রাজ্যের সীমান্ত প্রহরার কাজে যে নিযুক্ত থাকে সে ব্যক্তি। এরা কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের খাবারের হিসাব নেওয়া হবে না। রমজান মাসে রোজা রাখা অর্থাৎ কাদের ওপর ফরজ? ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের ওপরই রোজা ফরজ। শরীয়তে বর্ণিত কয়েক ধরনের অক্ষমতা ব্যতীত রোজা পরিত্যাগ করা জায়েজ নেই। এইভাবে রমজানে কাজা রোজা ও ফরজ। কোনো কারণে যদি রমজানে সব রোজা বা কয়েকটি রোজা করা বা রাখা সম্ভব না হয়, তবে রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে এর কাজা করা কিন্তু জায়েজ আছে। সুতরাং যত শীঘ্র সম্ভব হয় সেই সব রোজা কাজা করা চাই। বিনা কারণের কাজা রোজা রাখতে দেরি করলে গুনাহগার হতে হবে। মানত ও কাফফারার রোজা অজিব। মানত ও কাফফারার রোজা ওয়াজিব। রমজানের রোজা বা মানত কাফফারা রোজা ব্যতীত অন্যান্য সমস্ত রোজা নফল। তবে নফল রোজা রাখাতে সওয়াব রয়েছে, না রাখলে কোনো গুনাহ নেই। চলো এবার আমরা জানি কোন কোন দিনে রোজা রাখা হারাম। যেমন প্রথমত হচ্ছে কুরবানির দিন এবং রোজার যে ঈদ হয় সে ঈদের দুদিন। কুরবানি ঈদের পর 3 দিন 11, 12, 13 জিলহজ, মোট 5 দিন রোজা রাখা হারাম। চলো এবার আমরা জানবো রোজার আদব। যেমন সেহরি, শেষ রাতে রোজা রাখার জন্য যা কিছু খাওয়া হয় তাকে আমরা সেহরি বলি। এটি কিন্তু সুন্নাত। হাদিসে বর্ণিত আছে যে তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে আছে অনেক বরকত। সেহরির জন্য খাদ্য কম হোক বা বেশি হোক তাতে সেহরি সহি হবে। এমনকি সেহরিতে যদি কিছু না পেয়ে কেউ এক ঢোক পরিবর্তিত পানি বা সামান্য খাদ্য খায়, তাতেও কিন্তু সেহরি খাওয়ার সওয়াব লাভ করবে। সেহরি খাওয়া সম্ভব না হলে রোজা রাখা জরুরি। রাতে যদি ঘুম না ভাঙা কারণে সেহরি কেউ না খেতে পারেন, তবে সে না খেয়েও রোজা রাখবে। এই কারণে রোজা ত্যাগ করা অত্যন্ত গুনাহ কাজ। তাই আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে।